হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি এনসিইআরটি ক্লাস 10 যে ম্যাথস বুকটা রয়েছে এই ম্যাথস বুকটার এক্সারসাইজ 8.2 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আজকে আমরা এক্সারসাইজ 8.2 এর একের 5টা অঙ্ককে নিয়ে একটু আলোচনা করব। তো দেখা যাক ফার্স্ট অঙ্কে কি বলছে। ফার্স্ট সামটায় বলছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। এর আগে একটা আলাদা ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রির ভ্যালুগুলোকে নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো কী করে sin cos tan এর 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই ভ্যালুগুলোকে মনে রাখতে হয় সেইগুলোকে নিয়ে ডিসকাস করা হয়েছিল। সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে আসছে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো sin 60 ডিগ্রি ভ্যালু কত? sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2। sin 60 ভ্যালু হচ্ছে √3/2, cos 30 ভ্যালু হচ্ছে √3/2। sin 30 ভ্যালু কত? sin 30 ভ্যালু হচ্ছে 1/2 আর cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে 1/2। এখানটা 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4, √3 আর √3 হয়ে যাবে 3। 2 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 1 আর 1 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1। লাস্টে এগুলোকে প্লাস করে দিতে হবে। এলসিএম করলে কত হবে? এলসিএম করলে 4 বসছে, আর এখানটা 3 + 1, তাহলে উপরটায় হয়েছে 4, নিচের হচ্ছে 4, ক্যান্সেল করলে পড়ে থাকবে 1। তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে 1। খুব সিম্পল অঙ্ক। sin 60 ভ্যালু বসালাম আমরা √3/2, cos 30 ভ্যালু বসালাম, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, sin 30 ভ্যালু বসালাম, এটা হচ্ছে 1/2, cos 60 ভ্যালু বসালাম, সেটা হচ্ছে 1/2। লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করা হয়েছে। তো √3 আর √3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3, আর 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4, আর এখানটাতে হয়ে যাবে 1/4। লাস্টে এগুলোকে প্লাস করে দেওয়া হয়েছে। আনসার বেরিয়ে গেছে 1। আনসারও দেওয়া হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 2 tan square 45 ডিগ্রি 2 tan square 45 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি মাইনাস sin square 60 ডিগ্রি মাইনাস sin square 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব? tan 45 এর ভ্যালু বসিয়ে দেবো। tan 45 এর ভ্যালু হচ্ছে 1। তো এখানটা tan স্কোয়ার দেওয়া ছিল, তাহলে কি হবে? এখানটায় 1 স্কোয়ার বসবে। যেহেতু tan স্কোয়ার দেওয়া ছিল তাহলে এখানটায় 1 স্কোয়ার বসবে। cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তো স্কোয়ার দেওয়া ছিল তাহলে এখানটায় √3/2 এর স্কোয়ার হয়ে যাবে। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এখানটাতেও দেখে একটা স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে এখানটায় হোল স্কোয়ার হয়ে যাবে। 2 ইন্টু একে স্কোয়ার করলে একই হবে। এখানটা রয়েছে প্লাস √3/2 হোল স্কোয়ার মাইনাস √3/2 হোল স্কোয়ার। সেম জিনিস, সাইনটা অপোজিট রয়েছে, তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে? তাহলে 2 পড়ে থাকছে। এটাই হলো আনসার। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সেটাকে এখানে লেখা হয়েছে। স্কোয়ার ছিল বলে স্কোয়ারে বসেছে। cos 30 ভ্যালু হচ্ছে √3/2, √3/2টাকে এখানে লেখা হয়েছে। স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিয়েছি। একই রকমভাবে sin 60 ভ্যালু হচ্ছে √3/2, এখানটায় √3/2 লেখা হয়েছে, আর স্কোয়ার ছিল স্কোয়ার দেওয়া হয়েছে। এবার প্লাস √3/2 হোল স্কোয়ার মাইনাস √3/2 হোল স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল যেহেতু অপোজিট সাইন রয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2 পড়ে থাকছে। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া হচ্ছে 2। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে cos 45 ডিগ্রি বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি এর ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করে করব আমরা? cos 45 ডিগ্রি ভ্যালু কত? cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, আর sec 30 ডিগ্রি ভ্যালু কত? sec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3, cosec 30 ভ্যালু কত? cosec 30 ভ্যালু হচ্ছে 2। লাস্ট এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে।
তো 2 এর তলায় কিছু ছিল না, মানে 1 ছিল। এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে নিচটায় বসছে √3, আর ওপরটায় কত হবে? ওপরটায় হয়ে যাবে 2 প্লাস 2√3। জায়গাটা দেখো, √3 আর 1 এলসিএম করলে হচ্ছে √3। এবার √3টাকে দিয়ে √3টাকে ডিভাইড করলে 1 পড়ে থাকছে, 1টাকে দিয়ে 2টাকে মাল্টিপ্লাই করলে 2 হচ্ছে। আর এখানে এই 1টাকে দিয়ে যদি √3কে ডিভাইড করা যায় তাহলে √3 হচ্ছে, সেটাকে দিয়ে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2√3। আর ওপরটায় কত ছিল? ওপরটা ছিল 1/√2। এবার ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটায় কত হবে? এখানটা ছিল 1/√2, আর এই জিনিসটা উল্টে যাবে মাল্টিপ্লাই সাইন দিয়ে, তাহলে এখানটা হয়ে যাবে √3, তলায় বসবে 2 প্লাস 2√3। তাহলে কত হচ্ছে দেখো, √3 √2 ইন্টু 2 প্লাস 2√3। নিচটায় রুট দিয়ে কোনো সংখ্যাকে রাখা যাবে না, নিচ থেকে রুটগুলোকে সরাতে হবে। তাহলে আমরা কি করব? √3 যেরকম ছিল সেরকম রইল, √2টাও রইল। আমরা ওপরে নিচে 2 প্লাস 2 মাইনাস 2√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমরা ওপর নিচে 2 মাইনাস 2√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। জায়গাটা বোঝো, এই পার্টটা যা ছিল তাই রইল। এখানে লেখা হচ্ছে √3/√2 2 প্লাস 2√3। এবার আমরা কি করেছি? এই 2 মাইনাস 2√3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, মানে এই জিনিসটার অপোজিট সাইন, মানে এখানটায় প্লাস ছিল, আমরা মাইনাসটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। এখানে ছিল 2 প্লাস 2√3, আমরা 2 মাইনাস 2√3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। এবার দেখো কি হবে, এখানটায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে চলে এসছে। এই পার্টটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানটায় লেখা যেতে পারে 2a স্কোয়ার মাইনাস 2√3 এর স্কোয়ার। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে চলে এসেছিল বলে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে লিখেছি। 2 মাইনাস √3 যেরকম ছিল সেরকম রইল। এবার দেখো নেক্সট স্টেপে কি হবে, √3 আর √2 যা ছিল রইল, ওপরটায় ছিল 2 মাইনাস 2√3, এটাকেও আমরা কিছু করলাম না। এখানটা 2 স্কোয়ার করলে কত হচ্ছে? 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর 2√3 এর স্কোয়ার করলে কত হবে? দেখো 2√3 এর স্কোয়ার করলে হয়ে যাবে 2 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 4 হচ্ছে। √3 আর √3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 12। জায়গাটা বোঝো, 2√3 এর স্কোয়ার করেছি, তাহলে 2√3 ইন্টু 2√3 হবে। এই 2 এর সঙ্গে এই 2টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। √3 এর সঙ্গে √3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3, তাহলে 4 আর 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12। তাহলে এখানটায় আমরা 12 বসালাম। √3/√2 যেরকম ছিল সেরকম রইল, 2 মাইনাস 2√3 এটাও একই রকম রইল। এখানটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে -8, এখানটা -8 বসছে। আমি প্রথমেই বলেছিলাম যে নিচ থেকে রুটগুলোকে সরাতে হবে। নিচ থেকে রুট ওভারটাকে সরানোর জন্য আবার আমাদের √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখনও নিচে √2 রয়ে গেছে। তাহলে কি করব দেখো, যা ছিল প্রথমটায় তাই লিখে দিলাম। এই √2টাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। নিচে একটা এখন অবধি √2 রয়ে গেছে বলে আমরা ওপর নিচে আবার √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ওপরটায় কত হবে দেখো, √3 আর √2 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে √6, √2 আর √3 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে √6। 2 মাইনাস 2√3 যেরকম ছিল সেরকম রইল। নিচটায় কত হচ্ছে, এই √2 আর এই √2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2 ইন্টু -8। নেক্সট স্টেপে কি করব, √6 যেরকম ছিল সেরকম রইল। এই দুটো থেকে 2টাকে কমন নেওয়া যাবে। 2টাকে কমন নিলে কত পড়ে থাকবে? 2টাকে কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস √3, আর নিচটা ছিল 2 ইন্টু -8, এই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হলো? √6, 1 মাইনাস √3 আর -8। আমরা এই পার্টটাকে ঘুরিয়ে লিখছি, মানে 1 মাইনাস √3 ছিল, তো আমরা এটাকে লিখতে পারি -√3 প্লাস 1। তাহলে দেখো এখানটা থেকে একটা মাইনাস সাইন কমন নেওয়া যাবে। তাহলে মাইনাস সাইন কমন নিলে কত হচ্ছে? √6, √3 মাইনাস 1, নিচটা ছিল -8, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে।
লাস্টে √6কে মাল্টিপ্লাই করে দিচ্ছি ভেতরে, তাহলে এখানটায় হয়ে যাবে √18 মাইনাস √6 বাই 8। এবার √18কে ফ্যাক্টরাইজ করছি, √18কে ফ্যাক্টরাইজ করলে কত হবে, 3 দিয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকবে 6, আবার 3 দিয়ে যাবে, তাহলে 2 পড়ে থাকবে। তো রুটের মধ্যে কত হচ্ছে, রুটের মধ্যে হচ্ছে 3 × 3 × 2। এবার দুটো 3 এর জন্য একটা 3কে রুটের বাইরে নেওয়া যেতে পারে, দুটো 3 এর জন্য একটা 3কে রুটের বাইরে নেওয়া যেতে পারে। তাহলে √18 এর জায়গায় আমরা লিখতে পারি 3√2 মাইনাস √6, আর তলায় তো ছিল 8। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক, 3√2 মাইনাস √6 বাই 8। এই যে 3√2 মাইনাস √6 বাই 8। আমি পুরো প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। আমাদের এই জিনিসটা ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল। তো cos 45 ডিগ্রি ভ্যালুটা কত ছিল, cos 45 ডিগ্রি ভ্যালু ছিল 1/√2, আর sec 30 ডিগ্রি ভ্যালু কত, sec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3। cosec 30 ভ্যালু কত, cosec 30 ভ্যালু হচ্ছে 2/1। এবার ওপরের পার্টটা যেরকম ছিল সেরকম রইল। এবার এই দুটোকে প্লাস করা হচ্ছে, এলসিএম করলে নিশ্চয়ই √3 বসছে। এবার এই √3টাকে যদি আমরা এই √3 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। 1টাকে দিয়ে 2টাকে মাল্টিপ্লাই করলে এখানটায় 2 বসবে। আবার একই রকমভাবে এই 1টাকে দিয়ে যদি √3টাকে ডিভাইড করা যায়, তাহলে কত হবে, √3 হবে। সেই √3টাকে দিয়ে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটায় হয়ে যাবে 2√3। যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। আচ্ছা, এখানটায় দেখো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই এই নিচেকার নিচেকার এই পার্টটা পুরোপুরি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে গেছে। তাহলে কত হচ্ছে দেখো, 1 আর √3টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই হয়ে গেলে হয়ে যাচ্ছে √3। একই রকমভাবে √2 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, সেটাকেই লেখা হয়েছে। এবার যে কোনো ফ্র্যাকশনের নিচে যদি √ওভার দিয়ে কিছু থাকে, তাহলে সেই √ওভার দিয়ে জিনিসটাকে আমাদের সরাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে এই জিনিসটার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, মানে 2 - 2√3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, 2 - 2√3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। তাহলে কত হবে দেখো, এখানটা রয়েছে a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে এখানটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কথাটা বোঝো, 2 + 2√3 এটা থেকে আমরা √ওভার সাইনটাকে সরাবো, তার জন্য এর অপোজিট সাইন মানে 2 - 2√3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এখানটা দেখো এটা চলে এলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাটে। তাহলে এখানটা লেখা যেতে পারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট লাইনে কি করা হচ্ছে, 2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর 2√3 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 12। এই দুটোকে মাইনাস করে হয়ে গেছে -8। এবার এখনো অবধি এই √2টা ছিল, এই √2টাকে সরাতে হবে, তার জন্য আমরা ওপর নিচে আরেকটা করে √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার এই √2 এর সঙ্গে এই √2টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা 2 হয়ে যাচ্ছে। আর এখানটায় দেখো √3 এর সঙ্গে √2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে √6। -8টা যেরকম ছিল সেরকম রইল। এবার ওপরে এই পার্টটা থেকে আমি 2টাকে কমন নিয়েছি, 2টাকে কমন নিলে এই 2টা বাইরে চলে আসছে। এখানটায় কত পড়ে থাকছে, এখানটা থেকে পড়ে থাকছে 1, আর এখান থেকে পড়ে থাকছে √3, 1 - √3। আর নিচটা দেখো, নিচটা একটা 2 ছিল, এই 2 এর সঙ্গে এই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে √6, √6টাকে এখানে লিখে দেওয়া হয়েছে। -8, -8টাকে এখানে রেখে দিচ্ছি। এই 1 - √3টাকে 1 - √3টাকে ঘুরিয়ে লেখা হয়েছে -√3 + 1 করে দেওয়া হয়েছে। এবার -√3 + 1টা থেকে মাইনাস সাইনটাকে আমি কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকবে √3 - 1, এখানটায় পড়ে থাকবে √3 - 1। এবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটা প্লাস হয়ে যাচ্ছে, এখানটাও প্লাস হয়ে যাচ্ছে। এবার এই √6টাকে দিয়ে একবার √3টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে √18, আর √6টাকে দিয়ে -1টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে পড়ে থাকছে -√6/8। আচ্ছা, √18কে ভাঙলে কত হবে, √18কে ভাঙলে হবে 3 × 3 × 2। তাহলে দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে বেরোচ্ছে, আর রুটের মধ্যে একটা 2 থাকছে, তাহলে √18 জায়গায় থাকছে 3√2 আর -√16/8, যেরকম ছিল সেরকম রইল। এটাই হচ্ছে আনসার। আশা করি কোনো জায়গায় প্রবলেম নেই। ডাউট থাকলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও।
নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে সাইন 30 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি মাইনাস কোসেক 60 ডিগ্রি। বাই দিয়ে রয়েছে sec 30 প্লাস cos 60 প্লাস cot 45। তো এখানে আমরা সাইন 30 জায়গায় ভ্যালু বসাবো। সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আর কোসেক 60 ভ্যালু কত? কোসেক 60 ভ্যালু হচ্ছে 2/√3। কোসেক 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3। সেক 30 ভ্যালু কত? সেক 30 ভ্যালু হচ্ছে 2/√3, cos 60 ভ্যালু হচ্ছে 1/2 প্লাস cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবার কি করব দেখো, ওপরটাকে আমরা এলসিএম করছি, এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা বসবে 2√3। 2 কে দিয়ে 2√3 কে ডিভাইড করলে √3 পড়ে থাকছে, সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলাম। 1 এর তলায় কিছু ছিল না, মানে 1 ছিল, সেটাকে দিয়ে 2√3 কে ডিভাইড করলে 2√3 হচ্ছে, সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলাম। √3 কে দিয়ে 2√3 কে ডিভাইড করলে 2 হচ্ছে, 2 কে দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাবে। একই রকমভাবে নিচটাতেও এলসিএম করছি। নিচটা এলসিএম করলে কত হচ্ছে? নিচটা এলসিএম করলে হচ্ছে 2√3। √3 কে দিয়ে 2√3 কে ডিভাইড করলাম, ডিভাইড করলে হচ্ছে 2, সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4। এই 2 কে দিয়ে 2√3 কে ডিভাইড করলে হচ্ছে √3, তাহলে সেটার সঙ্গে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে √3। 1 এর তলায় কিছু নেই, মানে 1 রয়েছে, তো সেটাকে দিয়ে 2√3 কে ডিভাইড করলে হচ্ছে 2√3, সেটার সঙ্গে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলাম। এবার দেখো এটা ফ্র্যাকশনের ডিভাইড রয়েছে, ফ্র্যাকশনের ডিভাইডের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা উল্টে যাবে। তাহলে 2√3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকছে √3 প্লাস 2√3 মাইনাস 4, বাই দিয়ে পড়ে থাকছে 4 প্লাস √3 প্লাস 2√3। এবার দেখো √3 আর 2√3 যোগ করলে কত হচ্ছে? 3√3 হচ্ছে, মাইনাস 4, আর নিচটায় কত বসছে? নিচটায় বসছে 4। √3 আর 2√3 যোগ করলে হয়ে যাচ্ছে 3√3। প্রথমেই বলেছিলাম যে তলায় √ওভার দিয়ে কিছু রাখা যাবে না, তাহলে কি করব? আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি 4 মাইনাস 3√3 দিয়ে। তলা থেকে √ওভারটাকে সরানোর জন্য আমরা 4 মাইনাস 3√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে দেখো, নিচটায় বসে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্ম্যাটে চলে এসেছিল, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ওপরটায় কত হচ্ছে দেখো, ওপরটায় রয়েছে 3√3 মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 3√3। এটাকে যেরকমভাবে অ্যালজেব্রাতে মাল্টিপ্লাই করে সেরকমভাবে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12√3। একই রকমভাবে এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3√3 আর 3√3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 9, আর রুটের মধ্যে √3 আর √3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 9। এখান থেকে একটা 3 বাইরে বেরোবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 9 ইন্টু 3, মানে হয়ে যাচ্ছে -27। -4 সঙ্গে +4 মাল্টিপ্লাই করলে হচ্ছে -16। একই রকমভাবে -4 সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -12√3। জায়গাটা বোঝো ভালো করে। আমি একবার এটার সঙ্গে 4টাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাচ্ছে 12√3। আবার একবার এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করেছি, 3√3 এর সঙ্গে 3√3 মাল্টিপ্লাই করলে কত হবে? 3 3 হয়ে যাচ্ছে 9, √3 হয়ে যাচ্ছে √9। তাহলে √9 এর জন্য একটা 3 রুটের বাইরে বেরোবে, তাহলে 3 আর 9 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 27। একই রকমভাবে
চারের সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -16, আর 4-এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে হবে +12√3। 4-এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +12√3। যেরকমভাবে অ্যালজেব্রাতে মাল্টিপ্লাই করে ঠিক সেরকমভাবেই মাল্টিপ্লাই করা হয়েছে। এখানে দেখো +12√3 হয়ে যাবে 24√3, -27 -16, তাহলে কত হবে? -43 হয়ে যাবে। নিচটায় কত হচ্ছে? এখান থেকে বসবে 16, আর এখান থেকে কত হবে? 3√3 এর স্কোয়ার করলে হয়ে যাবে 3√3 × 3√3, তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 9, আর √3 আর √3 এখান থেকে একটা 3 বাইরে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 27। তাহলে এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে -11, আর ওপরটায় কত বসবে? 24√3 -43। তো ওপরটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি। ওপরটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কত হবে? -43 + 24√3। এবার যদি মাইনাস সাইনটাই কমন নেওয়া হয় তাহলে কত হবে? 43 - 24√3। মাইনাস সাইনটাই কমন নেওয়া হচ্ছে, আর নিচটা ছিল -11, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 43 - 24√3/11। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। 43 - 24√3/11। আমি পুরো জিনিসটাকে রিপিট করছি। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল এই জিনিসটার ভ্যালুটা কতটা হবে। তো কি করা হয়েছে? প্রথমে আমরা sin 30 ডিগ্রির জায়গায় ভ্যালু বসালাম। sin 30 ডিগ্রি ভ্যালু কত? 1/2। tan 45 এর ভ্যালু কত? 1। cosec 60 এর ভ্যালু কত? 2/√3। sec 30 ভ্যালু কত? এটা হয়ে যাচ্ছে 2/√3। cos 60 ভ্যালু কত? 1/2। cot 45 এর ভ্যালু 1। এবার কি করা হয়েছে? এই জিনিসটাকে নিয়ে আমরা এলসিএম করেছি। এলসিএম করে মাইনাস করেছি, যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে। এলসিএম করলে নিচটায় কত বসবে? এলসিএম করলে নিচটায় বসছে 2√3। এবার এই 2টাকে দিয়ে যদি 2√3কে ডিভাইড করা হয় তাহলে কত হচ্ছে? √3। সেটাকে দিয়ে আমরা 1টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে √3। একই রকমভাবে 1টার তলায় কিছু ছিল না, মানে 1 ছিল, তো সেটাকে দিয়ে যদি 2√3কে মাল্টিপ্লাই করা হয় তাহলে 2√3 হবে। তো সেটাকে দিয়ে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2√3। আবার এই √3টাকে দিয়ে 2√3টাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? 2 হবে। সেটাকে দিয়ে আমরা এই 2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটায় হয়ে যাবে 4। একই রকম সেম প্রসিডিওরে আমরা নিচের পার্টটাকে নিয়েও আমরা ফ্র্যাকশনে যেরকমভাবে প্লাস করে ঠিক সেরকমভাবে প্লাস করা হয়েছে। এবার দেখো এই পুরো জিনিসটা একটা ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তো সেটাই হয়েছে নিচের পার্টটা, নিচেকার এই পার্টটা উল্টে গেছে মাল্টিপ্লাই সাইন দিয়ে। এবার দেখো 2√3 আর 2√3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? এই √3 + 2√3 -4 বাই দিয়ে পড়ে থাকবে 4 + √3 + 2√3। এবার দেখো এই √3 আর 2√3 এই দুটোকে প্লাস করা যাবে, তাহলে হয়ে যাবে 3√3। আবার এই দুটোকে প্লাস করা যাবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 3√3। এবার কি করলাম? নিচ থেকে এই রুট ওভারটাকে সরাতে হবে। তো তাহলে আমরা ওপর নিচে 4 - 3√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই যে 4 - 3√3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এটা a + b × a - b এই ফর্ম্যাটে চলে এলো। তাহলে এখানটা লেখা যেতে পারে a² - b² লেখা যেতে পারে। তাহলে এখানটা a² - b² লেখা যেতে পারে। তো 4² করলে কত হবে? 16 হয়ে যাবে। আর √3² করলে কত হবে? 27 হয়ে যাবে। আচ্ছা, ওপরে এই মাল্টিপ্লাইটা কীরকমভাবে করা হয়েছে দেখো। একবার এটার সঙ্গে আমরা 4টাকে মাল্টিপ্লাই করেছি, এটা এসছে। একই রকমভাবে এইটার সাথে আমরা এই পার্টটাকে মাল্টিপ্লাই করেছি, তাতে আবার এসছে 27। নেক্সট এটার সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে এটাকে, তাহলে আসছে 16। আবার এটার সঙ্গে মাল্টিপ্লাই করেছি এটাকে, তাহলে চলে আসছে এটা। লাস্টে 12√3 তার সঙ্গে এই 12√3টাকে প্লাস করা যাবে, তাহলে হয়ে যাবে 24√3। আর -27 + -16 হয়ে যাবে -43। আর নিচটায় কত হচ্ছে?
নিচটা এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে -11। নেক্সট স্টেপে এই জিনিসটাই ঘুরিয়ে লেখা হয়েছে, ঘুরিয়ে লিখলে কত হচ্ছে -43 প্লাস 24√3, -43 প্লাস 24√3 ঘুরিয়ে লেখা হয়েছে। নেক্সট স্টেপে এই -43 প্লাস 24√3 থেকে মাইনাস সাইনটাকে কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে পড়ে রয়েছে 43 মাইনাস 24√3। এবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে রইল 43 মাইনাস 24√3/11, এটাই হচ্ছে আনসার। লাস্ট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। বাই দিয়ে বসবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। প্রথমে আমরা cos স্কোয়ার 60 ডিগ্রি, এখানে cos 60 ডিগ্রির জায়গায় ভ্যালু বসাবো। cos 60 ভ্যালু হচ্ছে 1/2, স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসলো। sec 30 ভ্যালু হচ্ছে 2/√3, স্কোয়ার ছিল বলে তাই স্কোয়ার বসলো। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, স্কোয়ার বসলো। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, এখানটাতেও স্কোয়ার বসবে। cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, এখানটা স্কোয়ার বসবে। তাহলে এখানটায় কত হচ্ছে 1/2 স্কোয়ার মানে হয়ে যাবে 1/4, √3/2 মানে হয়ে যাবে 3/4, এখানটায় হয়ে যাবে 5 ইন্টু 1/2 স্কোয়ার মানে হয়ে যাবে 1/4, 2/√3 এর জায়গায় বসবে 4/3 মাইনাস 1, এটা হয়ে যাবে 5/4, প্লাস দিয়ে বসবে 4 ইন্টু 4 করলে হয়ে যাবে 16/3 মাইনাস 1, নিচটা এলসিএম করলে কত হবে 4, 1 প্লাস 3, নিচটায় প্লাস করলে কত হচ্ছে, নিচটায় প্লাস করলে হয়ে যাবে 4/4, ওপরটায় কত বসবে, ওপরটায় বসবে এলসিএম করলে 12, 4টাকে দিয়ে 12কে ডিভাইড করলে পড়ে থাকবে 3, তার সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 15, 3টাকে দিয়ে 12টাকে ডিভাইড করলে পড়ে থাকবে 4, সেটাকে দিয়ে 16কে মাল্টিপ্লাই করলে হবে 64, এখানে 1-এর তলায় কিছু ছিল না মানে 1 ছিল, তো 1টাকে দিয়ে 12কে ডিভাইড করলে পড়ে থাকবে 12, 12কে দিয়ে আবার 1কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12, যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে সেরকমভাবেই করা হয়েছে। তাহলে কত হচ্ছে দেখো 4/4 ক্যান্সেল হলে পড়ে থাকবে 1, ওপরটায় পড়ে থাকবে 12, 15 আর 64 এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে 79, 79 থেকে 12টাকে মাইনাস করলে হয়ে যাবে 67, তাহলে কত পড়ে থাকছে 67/12, এখানটায় 1 ছিল, তলায় 1টাকে তো না লিখলেও চলে, তাহলে হয়ে যাচ্ছে 67/12, এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 67/12। আমি আরেকবার জিনিসটাকে রিপিট করছি, আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে কি করব, প্রথমে আমরা এই cos স্কোয়ার 60 ডিগ্রির জায়গায় 1/2 স্কোয়ার লিখে দিয়েছি, এখানটায় লিখেছি কত 2/√3 তার স্কোয়ার, এখানটায় লিখেছি 1 স্কোয়ার, এখানটাতেও লিখেছি 1/2 তার স্কোয়ার, এখানটাতেও লিখবো √3/2 তার স্কোয়ার, ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। 1/2 স্কোয়ার করলে কত হচ্ছে 1/4 হয়ে যাচ্ছে, এখানটায় হয়ে যাবে 4/3, এখানটায় 1ই থাকবে, 1/2 স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর √3/2 স্কোয়ার করলে হয়ে যাবে 3/4। এবার এটাকে যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করা হয়েছে, আর এখানটাতে ওপরটায় কত হচ্ছে 5/4, এটার সঙ্গে 1/4টাকে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে হয়ে যাচ্ছে 16/3, এখানটা -1 যা ছিল তাই রইল। তাহলে দেখো ওপরটায় যদি এলসিএম করা যায় নিচেকার পার্টটা, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে, ফ্র্যাকশনে প্লাস মাইনাস করার মতন করেই করছি, 4টাকে দিয়ে 12কে ডিভাইড করবো তাহলে হয়ে যাবে 3, সেটাকে দিয়ে 5কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 15, 3কে দিয়ে 12কে ডিভাইড করলে হয়ে যাবে 4, সেটাকে দিয়ে 16কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 64, 1টাকে দিয়ে 12কে ডিভাইড করছি তাহলে হবে 12, সেটাকে দিয়ে 1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12, ফ্র্যাকশনে প্লাস মাইনাস করার মতন করেই করলাম, লাস্টে ওপরটাকে প্লাস করে মাইনাস করা হয়েছে তাহলে হয়ে যাচ্ছে 67,
প্রথমে 15 আর 64টাকে প্লাস করেছি, সেখান থেকে 12টাকে মাইনাস করেছি, তাহলে হয়ে গেছে 67। 12টা যেরকম ছিল সেরকম রইল, আর এই দুটোকে প্লাস করে হয়ে গেছিলো 4, তাহলে হয়ে যাচ্ছে 4/4। 4গুলো ক্যান্সেল হয়ে গেলে পরে থাকবে 1, তো তলায় 1টাকে তো না লিখলেও চলে, তাহলে কত হচ্ছে 67/12। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।